হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব শিবনিবাস, মানে আমাদের এখানে সবথেকে বড় মন্দির, শিব ঠাকুরের বড় মন্দির। তো আজকে শিবরাত্রি। তো আজকে আমরা যাচ্ছি এখন জল ঢালতে। মানে আমি জল ঢালবো না, দিদিরা জল ঢালবে। মানে মাসির মেয়ে এসছে, মাসির মেয়ে আর আমার দিদি জল ঢালবে। তো আমি ওদের সাথে যাবো, আমার বান্ধবীরাও আসবে। তো ওরা জল ঢালবে কিন্তু আমি জল ঢালবো না। তো আমি যাচ্ছি ওদের সাথে। তো চলো, আমি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এবার আবার ওদের সাথে যখন দেখা হবে তখন আবার ভিডিওটা অন করছি। তো চলো। তো এই যে এরা এখানে রেডি হচ্ছিল, আর এটা হলো আমার দাদার মেয়ে। এই যে ওরাও চলে এসেছিল, আমার মাসির মেয়েরা, ওরা রেডি হচ্ছিল এখানে, কারণ ওরা একটু দেরি করে এসেছিল, ওই জন্য ওরা তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হচ্ছিল। আর দিদি অনেকক্ষণ ধরে রেডি হচ্ছিল কিন্তু তাও রেডি হয়নি। তারপর একটা টোটো দাঁড় করিয়ে আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর দিদির জন্য আমরা দাঁড়িয়েছিলাম, কারণ ওর তখনও গোছানো হয়নি বলতে গোছানো হয়ে গেছিলো, শুধু ওই ফুল বেলপাতাগুলো একটু নেওয়া হয়নি, ওই জন্য ওগুলো নিচ্ছিল। তারপরে ও চলে এসেছিলো, দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বর্ষাদি আর বিট্টুদা ওরা পেছনে আসছিল, কারণ ওরা বাইকে যেত তাই। তারপরে আমরা চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, মানে ও আমাদের সাথে যেত, তো ওই জন্য ওর বাড়ি থেকে ওকেও নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে বাজারে চলে এসেছিলাম, আর বাজারে এসে ফল কিনে নিয়েছিলাম। তার কারণ হলো কেউই আমরা ফল কিনেছিলাম না, মানে আমি বলতে আমি তো ফল কিনবো না, ওরাই কিনবে, তো ওরা ফল কিনে নিচ্ছিল, আর আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। কারণ একজন মিলে সবাই মিলে যদি এক দোকানে থাকি তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে যাবে আমাদের, ওই জন্য আমি চলে এসেছিলাম মিষ্টি কিনতে। তো পরে এসে ওরা টাকা দিয়েছিল। তো তারপরে আমরা ওখান থেকে বাজার টাজার করে বেরিয়ে পড়েছিলাম, রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই দিকে, কারণ আমাদের টোটোটা একটু আগে গিয়ে ধরতে হতো। তো তারপরে আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছিলাম, আর আমরা একটু ভাইজির সাথে ইয়ার্কি মেরে নিচ্ছিলাম, মানে আমার দাদার মেয়ের সাথে একটু ইয়ার্কি মারছিলাম। তো তারপরে ইয়ার্কি মারতে মারতে আমরা চলে এসেছিলাম ব্রিজে, কারণ আমাদের শিবনিবাস যেতে হলে আমাদেরকে ব্রিজের ওপর দিয়ে যেতে হতো, মানে এইটা হলো সবথেকে বড় ব্রিজ আমাদের এখানে, তো এই ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে যেতে হতো। আরও একটা ব্রিজ আছে, ওটা হলো কাঠের ব্রিজ, কারণ ওটা দিয়ে হেঁটে যেতে হবে বলে ওই জন্য আমরা কেউ যাইনি, আমরা ওই জন্য বড় ব্রিজ দিয়ে চলে এসেছি। তারপরে এই যে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, অনেকটা রাস্তা হাঁটতে হতো। তো হেঁটে আমরা চলে এসেছিলাম এই যে মেলার মধ্যে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়, কারণ এটা হলো প্রথম দিকে, তাও অতটা ভিড় ছিল না, ওই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এত ভিড় ছিল যে আমার ফোন বের করে ভিডিও করতেই ভয় লাগছিল, ওই জন্য আমরা একবারে চলে এসেছিলাম মন্দিরের কাছে। আর আমরা এসেছিলাম এই মন্দিরটা, এখানে 3টে মন্দির আছে, দুটো মন্দির ছিল শিব মন্দির আর একটা মন্দির ছিল রাম সীতার মন্দির। এখানে দুটো শিব মন্দিরের মধ্যে একটা শিবলিঙ্গ একটু বড় আর একটা শিবলিঙ্গ একটু ছোট। তো এই যে আমরা তারপরে চলে এসেছিলাম লাইনে দাঁড়াতে, মানে অনেকটা বড় হয়েছিল লাইন, কারণ আমাদের দোষের জন্য আমাদের আরও পেছনে দাঁড়াতে হয়েছে, কারণ ওই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হচ্ছিলো, আমরা অত খেয়াল করিনি, কারণ আমরা এবার প্রথম আসলাম এখানে জল ঢালতে। তো ওই জন্য আমরা বুঝতে পারিনি যে পেছন দিক দিয়ে এসে লাইন দিতে হতো, তো আমরা সামনের দিক দিয়ে গিয়ে একবারে ঘুরে ঘুরে লাইন দিয়েছি। তো এই যে আমি আধ ঘন্টা অন্তর অন্তর ভিডিও করছিলাম, তো কতটা আগিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, মানে আধ ঘন্টায় তোমরা প্রায় 10 জনের সামনে গিয়েছো এরকম আর কি। তো অনেকক্ষণ ধরে লাইন টানার পরে আমরা এই যে এখানে এসে পৌঁছেছি, মানে এখানে একটা ভাঙা মন্দির আছে, এইখানে এসে পৌঁছেছি। আর এখানে একজনের ব্যাগ চুরি হয়ে গেছিলো, তো সেগুলোই আমরা খুঁজে দিচ্ছিলাম। গাইস, এতক্ষণ পর 1.5 ঘন্টা লাইন দাঁড়ানোর পর এই যে মন্দিরের চূড়া দেখা গিয়েছে, মানে মন্দিরটা দেখা গেছে। তো আমরা এই যে চলে এসেছি অবশেষে মন্দিরের পেছনে, মানে পেছনে বলতে এখান দিয়েই হয়েছিল লাইনটা, মানে এখান দিয়ে গিয়েছিল লাইনটা, কারণ দুটো গেট আছে এই মন্দিরের, একটা নিচে নামার একটা ওঠার। তো মেন গেট যেটা সেটা দিয়ে এখন নামাচ্ছিল, আর পেছন দিকের গেটটা দিয়ে ওঠাচ্ছিল, তো লাইনটা পেছন দিক দিয়েই করেছিল। তো এই যে আমরা এখন এখানে চলে এসেছি, আর এই যে পাশের যে পুলিশগুলো রয়েছে এখানে ওরা বলছিল যে অনেকের ফোন ভেঙে গেছে, তো ফোনটা ঢুকিয়ে রাখতে, সেই জন্য আমরা ভেতরটাকে পুরোপুরি দেখাতে পারিনি। তো এই যে এখানে এইভাবেই জল ঢালতে হচ্ছিলো, মানে তোমরা যেভাবে দেখলে যে এখানে যেভাবে ওরা জল ঢালছে এইভাবেই জল ঢালতে হতো, কারণ এখানে কোনো মন্ত্র ছিল না, মানে কোনো পুরোহিত মন্ত্র বলছিল না, যে যেমন পাচ্ছিল সে যেমন করেই জল ঢালছিল। তো আমরা সেভাবে পুজো দিয়ে চলে এসেছিলাম আর একটা মন্দিরে, মানে রামসীতার মন্দিরে। তো মন্দিরে এসে আমরা দেখি এই মন্দিরটা একটু কম ভিড় ছিল, ওই জন্য এই মন্দিরটাই আমরা একটু বসেছিলাম। আর বাকি যেই আর একটা শিব মন্দির ছিল ওই মন্দিরটাও প্রচুর ভিড় ছিল, মানে যারা ওই বড় মন্দিরে ঢালছে তারা আবার ঘুরে এসে ছোট মন্দিরটায় ঢালছে, মানে ওখানে দুটো মন্দির, শিব ঠাকুরের একটা বড় শিবলিঙ্গ একটা ছোট শিবলিঙ্গ, তো প্রথমে বড় শিবলিঙ্গই জল ঢালছে, তারপরে ছোট শিবলিঙ্গই জল ঢালছে। তো ওই জন্য আমরা তারপর ওখানে দেখে টেকে তারপরে বাড়ির জন্য রওনা দিয়ে ফেলেছিলাম, কারণ আমরা কেউ খেয়ে এসেছিলাম না, ওই জন্য আমরা বাড়ি আসার জন্য চলে এসেছিলাম। তো আমরা বাড়ি আসার সময় একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, তো এখন যাচ্ছি বাড়ি, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। তো এই দেখো আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার মুখ চোখের অবস্থা প্রচণ্ডই খারাপ লাগছে, আর ফ্রেশ হয়ে আমি মানে ফ্রেশ হয়ে এসেছি অনেকক্ষণই। তো আমি একটু বাড়ি এসে পিঙ্কিজির সাথে একটু কথা বলছিলাম, পিঙ্কিজি বলতে এই যে হামারা পিঙ্কিজি, হাই।
মানে কি বলবো, অনেক সারাদিন ওর সাথে একটু দেখা হয়নি, একটু কথা হয়নি, মানে আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম, তো ওই জন্য ওর সাথে একটু কথা হয়নি। আর আমার সুখ দুঃখের গল্প সবের সাথেই করি। তো কি বলবো, না আগে এটার সাথে করতাম, আগে এটার সাথে করতাম, তো এখন এখন এটার সাথে করি, মানে একটু ছোট আছে, মানে একটু আমার ফিলিংসটা বুঝবে, তো ওই জন্য এখন এর সাথে করি। তো চলো ভিডিওটি আর বড় না করে ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।